ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरान्धास्सु ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मृतं येन तस्मै श्रीगुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातितं गगनसदृशं तत्मस्वदिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वधि साक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ॐ नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। বঙ্গাব্দ 1433 পয়লা বৈশাখ। আজকের এই পবিত্রতম দিনটি গৌতম কমল গান্ধারের পক্ষ হতে আমার প্রত্যেক বন্ধু তাদের পরিবারের সদস্যদের প্রতি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, শুভকামনা সমস্ত সব মিলিয়ে যেটি ভালো হয় এবং প্রত্যেকের যাতে ভালো হয়, সকলের জন্য সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। শ্রী গুরুর শ্রীচরণ কমল পাদপদ্মে, মা ভবতারিণীর পাদপদ্মে শতকোটি প্রণাম জানাই এবং প্রত্যেকের বিশ্বের প্রতিটি প্রাণীর সুস্থতা কামনা করি। আর সেই সঙ্গে আজকের এই পবিত্রতম দিনটিতে আজ সকাল থেকে আমার সঙ্গীত চর্চা নিয়ে বসা হয়নি, তাই এই একটু বেলা হয়ে গেছে। যাই হোক, তো আমার এই সাধনাটি যাতে বিফল না হয়, তাই ঈশ্বরের পাদপদ্মে আমার আধ্যাত্মিক গুরু মহারাজজির শ্রীচরণ কমল পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে আমার নিজের তবলার রেয়াজ সাধনাটি ওনার শ্রীচরণে এবং আমি ছোটবেলা থেকে যাদের শাস্ত্রীয় সঙ্গীত শুনে এসেছি, সে গায়ক হোক, গায়িকা হোক বা যে কোনো তন্ত্র বাদক হোক, ইনস্ট্রুমেন্টালিস্ট হোক বা যারা তবলা বাদকরা ছিলেন, যাদের সংস্পর্শে আমি এসেছি, যাদের শুনেছি, প্রত্যেককে আমি প্রণাম জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই গৌতম কমল গান্ধারের তবলা বাজানো, তবলা রেয়াজ করার সেই আবার তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার যেন চিরশান্তি কামনা করি আমার তবলা সাধনার মাধ্যমে। এবং বর্তমানেও যে সমস্ত আমার বন্ধু বান্ধব, আমার দাদা স্থানীয় বা যারা বোনেরা রয়েছেন, আত্মীয় স্বজন যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন, প্রত্যেককে তাদের প্রতি ডেডিকেট করি আজকের আমার এই পবিত্রতম দিনের তবলা সাধনাটি। এই মহাসমুদ্র ছোটবেলা থেকে শুনে এসেছি। আমি যাদের ছোটবেলা থেকে শুনে এসে বড় হয়েছি, এখনো তবলার কিছুই শিখতে পারিনি, তবে যতটুকু তাদের ফলো করে গেছি এবং তাদের প্রত্যেককে এই দুই কর্ণে হাত দিয়ে তাদের শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে তাদের কয়েকজনকার নাম আমি উল্লেখ করতে চাই। ছোটবেলায় শ্রীরামকৃষ্ণ তারক মঠের আমাদের আরাত্রিক ভজনেতে আমাদের যিনি আসতেন মৃদঙ্গ পাখোয়াজ এবং তবলার ওস্তাদ পণ্ডিত ভোলাপ্রসাদ বিষ্ণুপুর ঘরানার, তাকে স্মরণ করি। তারপর বিহারে পাটনায় থাকাকালীন কণ্ঠে মহারাজজি, পণ্ডিত কিশোর মহারাজজির বিদ্বান শিষ্য পণ্ডিত কপিল দেব সিংজিকে
প্রণাম জানাই, তাকে স্মরণ করি। তারপর ফারুকাবাদ ঘরানার পণ্ডিত, অতি পণ্ডিত এবং ম্যাস্ট্রো তবলা ভিজার্ড পণ্ডিত শঙ্কর ঘোষকে স্মরণ করি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এই ধরনের প্রত্যেককে, এবং বেনারসে যখন আমি যেতাম, থাকতাম, তখন বেনারসেতে সেই কবির চৌরায় পণ্ডিত কিশোর মহারাজজির, তার পরিবারকে, তাকে তার বাড়িতে হামেশাই যেতাম, এবং পণ্ডিত শান্তা প্রসাদ ওরফে গোদেই মহারাজজিকে স্মরণ করি, তার বাড়িতেও আমার আনাগোনা ছিল, তাকে শ্রদ্ধা নিবেদন করি। তার আত্মার আমার এই তবলা, কারণ তাদের তবলা শুনে বড় হবার চেষ্টা করি, কিন্তু তবলা ফলো করেছি, শিখতে কিছুই পারিনি। এইভাবে তাদের স্মরণ করি। আমার পাটনায় থাকাকালীন আমার এক দাদা, স্থানীয় পণ্ডিত জ্যোতিপ্রকাশ চক্রবর্তী ওরফে পান্না দাদা, তার তবলা, তিনিও অসাধারণ তবলার পণ্ডিত লোক। উনি শাস্ত্রীয় সঙ্গীত এবং কমার্শিয়াল লাইট গানেতে অপূর্ব তার সঙ্গত। এই ধরনের প্রত্যেককে আমি স্মরণ করি। পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষকে স্মরণ করি, এবং তার ওস্তাদ ফারুকাবাদের ডোয়েন ওস্তাদ মাসিদ খাঁ সাহেবকে প্রণাম জানাই। তার পুত্র খলিফা তবলার ওস্তাদ কেরামতুল্লাহ খাঁকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। তার পুত্র আমার বন্ধুবর ওস্তাদ সাবির খাঁ, তাকেও স্মরণ করছি। তিনি, তার সাথে প্রায় দিনই ফোনে কথা টথা হয়। এই ধরনের প্রত্যেককে আমি স্মরণ করি। এই একাধারে পণ্ডিত কণ্ঠে মহারাজ থেকে নিয়ে পণ্ডিত শান্তা প্রসাদ, পণ্ডিত কিশোর মহারাজ, তারপর পণ্ডিত লচ্ছু মহারাজ, পণ্ডিত শারদা সাহায়, পণ্ডিত अनोखेलाल मिश्रा जी, তার সুপুত্র পণ্ডিত রামজি মিশ্রা, পণ্ডিত শান্তা প্রসাদ ওরফে গোদেই মহারাজজির পুত্র পণ্ডিত কুমারলাল মিশ্র, উনি আমার খুবই বন্ধু স্থানীয় ছিলেন, তিনি আজ আমাদের মধ্যে নেই। তারপর ওস্তাদ আল্লাহ রাখা সাহেব, পাঞ্জাব ঘরানার অত বড় কিংবদন্তি তবলাবাদক, তার পুত্র ওস্তাদ জাকির হোসেন, যিনি তবলাটাকে একটি নতুন রূপ দিয়ে চলে গেলেন। 73-74 বছর বয়সে উনি আমাদের ছেড়ে চলে যান। এখন বর্তমানে আমি পণ্ডিত স্বপন চৌধুরী, অসাধারণ বিদ্বান তবলাবাদক, ম্যাস্ট্রো তবলাবাদক, তিনি এই বছরে 4 মাস কলকাতায় অবস্থিত, তার অবস্থান হয়। এই 4 মাসের মধ্যে যে কটি নভেম্বর থেকে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত ওনার যে কটি অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকটি অনুষ্ঠান আমি অ্যাটেন্ড করেছি, করবার চেষ্টা করে থাকি প্রতি বছর। বর্তমানে যারা রয়েছেন তবলার পণ্ডিত লোক, তাদেরও আমি শ্রদ্ধা জানাই। আজকের এই শুভ আজকের এই পয়লা বৈশাখের দিনটিতে, যদিও বা আমরা সকলেই প্রায় কাছাকাছি বয়সী, আমার কুমার দাদা পণ্ডিত কুমার বোস, অনিন্দ দাদা পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি, পণ্ডিত সঞ্জয় মুখার্জি সঞ্জয় দাদা, এরা আমার খুবই বন্ধু স্থানীয় লোক। আমার আর এক পণ্ডিত সমর সাহা, তারপর আমাদের কিংবদন্তি বাংলার যারা ছিলেন সমস্ত ম্যাস্ট্রো তবলাবাদক, পণ্ডিত শ্যামল বোস, পণ্ডিত কানাই দত্ত, পণ্ডিত শঙ্কর ঘোষ, পণ্ডিত মানিক পাল, পণ্ডিত বিমলেন্দু ভট্টাচার্য, এই সমস্ত কিংবদন্তি তবলাবাদক। পণ্ডিত কিশোর মহারাজজির শিষ্য ছিলেন আমার দাদা স্থানীয় পণ্ডিত অনিল পালিত। তারপর আর একজন আমার পণ্ডিত মহাদেব মিশ্রাজি, বেনারসের অসাধারণ, তিনি তবলাবাদকের পণ্ডিত ছিলেন, এবং পণ্ডিত মহাদেব মিশ্রাজি ঠুমরি গানেরও উনি অসাধারণ পণ্ডিত লোক ছিলেন। তার শিষ্য, অন্যতম শিষ্য পণ্ডিত আনন্দ গোপাল বন্দ্যোপাধ্যায়, তাকেও আমি শ্রদ্ধা জানাই। তো এই ধরনের বাংলায় যে প্রতিভা এবং শাস্ত্রীয় সঙ্গীতের, ছোটবেলা থেকে আমরা পাটনাতে যখন ছিলাম অবস্থা, আজকে এই স্মৃতিচারণাও একটু আমার হয়ে যাচ্ছে। পাটনায় থাকাকালীন আমি কলেজ লাইফ থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রোগ্রাম অর্গানাইজ করবার আমার সাহসটি জুগিয়েছিলেন আমাদের কিংবদন্তি সমস্ত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞরা। তো তাদের সেই প্রেরণায়, এবং তবলাবাদকেরা,
তো প্রতি বছর আমি দুর্গাপুজো থেকে কালী পুজো অবধি আমাদের পাটনাতে, যেটা দীপাবলি বলে, দীপাবলি উৎসবে, তো পাটনাতে সমস্ত কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞরা তারা আসতেন এবং তারা গান বান্না করতেন। আর পাটনাতে এক বিশেষত ছিল যে প্রতিটি 2 থেকে 2.5 কিলোমিটারের অন্তরে মানে সেই ব্যারিকেড করে রাস্তা ঘিরে মঞ্চ তৈরি করে শাস্ত্রীয় সঙ্গীতের 3 প্রহরে অনুষ্ঠান হতো। আমার ছোটবেলায় আমার ঠাকুরদাদা পিতৃদেবের সঙ্গে সঙ্গে প্রোগ্রাম দেখতে যেতাম। বাড়িতেও সমস্ত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞরা তাদের আনাগোনা ছিল, পুজোতে এলেই তারা আমাদের বাড়িতে অবশ্যই আসবেন। তো সেই সূত্রে, এবং মনে আছে যখন আমার 5-6 বছর বয়স, তখন থেকে মানে বলা যেতে পারে 1961-62 সাল থেকে সেই সমস্ত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞদের প্রোগ্রাম দেখে এসেছি। पंडित ओंकारनाथ ठाकुर থেকে নিয়ে पंडित বাসবরাজ রাজগুরু, पंडित বিনায়ক রাও পটবর্ধনজি, তারপর पंडित नारायण राव व्यासजी, এরা সমস্ত এনাদের কিছুটা আগেও আমার পিতৃদেবেরা সমস্ত শুনতেন গান বান্না তখনকার দিনে। এবং আমার বেশ মনে আছে সারেঙ্গির पंडित গোপাল মিশ্রাজি। এবং আমি তখন সবে শিখছি, কিন্তু আমাকেও আমাদের যেহেতু অর্গানাইজিং কমিটিতে ছিলাম, তো আমাকেও, আর সামনে তাবর তাবর সঙ্গীতজ্ঞরা বসে আছেন, তো তখন সেই সময়তে লহরা বাজিয়েছিলাম তবলায়। আর নাগমা রেখেছিলেন প্রভাত প্রতিম সারেঙ্গি বাদক पंडित গোপাল মিশ্রজি, আমার গায়ে কাঁটা দেয়। তো এই সমস্ত, আর সামনে কারা বসে, पंडित শঙ্কর ঘোষ, আমাদের বিদুষী সংযুক্তা ঘোষ বৌদি, আর শঙ্করদার সাথে দাদা বৌদির আমার সম্পর্ক ছিল, এত ভালোবাসতেন। আর আমাদের বাড়িতে পাটনাতে তো আসা, আর পাটনাতে উনি যখন আসতে শুরু করলেন, তারপরে 1972 সাল থেকে আমি ওনার সংস্পর্শে আসি, এবং 72 সালে প্রথম ওনার সাথে পাটনা সিটিতে দেখা হয়। পাটনা সিটি থেকে নিয়ে পাটনা দানাপুরে প্রোগ্রাম হতো। তারপরে প্রতি বছর আমি ওই সেই অর্গানাইজিং কমিটিতে প্রত্যেক বছর पंडित শঙ্কর ঘোষের তবলার আইটেম উনি 2-3টে আইটেমেতে উনি বাজাতেন। একবার হয়েছে সিতারা দেবীর সঙ্গে ওনাকে বসতে হয়েছে, पंडित শান্তা প্রসাদজি বাজাবার কথা ছিল, তো पंडित শান্তা প্রসাদজি কোনো ক্রমে কোনো কারণে সেদিন বেনারস থেকে আসতে পারেননি। তারপরের দিন এসেছিলেন, কিন্তু সেদিন সিতারা দেবীর প্রোগ্রাম ছিল। তা আমি আর্জি করলাম, আমার पंडित শঙ্করদাকে, দাদাকে বললাম যে আপনাকে বাজাতে হবে। বললেন হ্যাঁ বাজাবো। সিতারা দেবীকে বললাম, সিতারা দেবী প্রথমটা একটু ভুরু কুচকে ছিলেন, আমার বেশ মনে আছে। তবে আমি গিয়ে ওনাকে বললাম, आप देखिए कम से कम उनका तबला सुनिए, आप तो पंडित शांता प्रसाद, लच्छू महाराज, किशन महाराज सबों के साथ आप अपना डांस का परफॉर्मेंस की हैं। তারপর অসাধারণ প্রোগ্রাম। তবে সিতারা দেবী রাজি হলেন। সিতারা দেবী যা বলপারেন পড়ছেন, তার একবারে সেকেন্ডে সেই সমস্ত বলপরণের জবাব উনি ওখানেই তৈরি হয়ে যাচ্ছে, উপদ যাকে বলে। पंडित শঙ্কর ঘোষ এত বিদ্বান তবলাবাদক ছিলেন। এই সমস্ত স্মৃতি নিয়ে বেঁচে থাকা। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ সাহেবের আমি ভীষণ, আমাকে ভালোবাসতেন। ওনার গ্রামের বাড়ি ডুমরাও, ওটা বিহার আর ইউপির মাঝখানে। তো সেই ডুমরাও স্টেশন থেকে নেমে ওনার গ্রাম ছিল। উনি বেনারসেও থাকতেন, আবার ডুমরাওয়ের গ্রামেতেও বাড়িতে যেতেন। তো আমি ডুমরাওতে গেছি, বেনারসেতেও ওনার বাড়িতে গেছি। এই ধরনের প্রত্যেক শিল্পীদের আনাগোনা ছিল। আর ওস্তাদ আলিয়াগড় খাঁ সাহেব থেকে নিয়ে, पंडित रविशंकर जी থেকে নিয়ে, पंडित निखिल बैनर्जी, ওস্তাদ रईस खां, ওস্তাদ আব্দুল হালিম জাফর খাঁ, ওস্তাদ বাহাদুর খাঁ, ওস্তাদ আমজাদ আলী খাঁ সাহেব, সমস্ত শ্যাম গাঙ্গুলি, আমাদের হীরেন্দ্র কুমার গাঙ্গুলি এই ভাই, তারপরে কৃষ্ণ কুমার গাঙ্গুলি, নাটুবাবু, যার শিষ্য আমাদের पंडित সমর সাহা। তো এই ধরনের সমস্ত স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে। তারাও আসতেন, কি অপূর্ব সমস্ত গান বান্না হতো। হ্যাঁ, একটা মঞ্চেতে पंडित রবিশঙ্করজি বাজাচ্ছেন, তো অন্য মঞ্চে ওস্তাদ বেলায়েত খাঁ সাহেব, তো আর একটি মঞ্চে নিখিল ব্যানার্জি বাজাচ্ছেন, আর একটি মঞ্চে মনিলাল নাগ বাজাচ্ছেন, ওস্তাদ আব্দুল হালিম জাফর খাঁ বাজাচ্ছেন, বেলায়েত খাঁ সাহেবের ভাই ওস্তাদ ইমরাত হোসেনজি বাজাচ্ছেন। এই ধরনের সমস্ত স্মৃতি। আর তবলায় প্রভাত প্রতিম তবলা বাদকেরা আসতেন। দিল্লি ঘরানার ওস্তাদ লতিফ আহমেদ খাঁ, ওস্তাদ সফাত আহমেদ খাঁ, তারপর আজরারা ঘরানার সমস্ত প্রভাত প্রতিম তবলা বাদকেরা, লখনৌ ঘরানার
ওস্তাদ আফাক হোসেন খাঁ সাহেব, আর একজন তবলাবাদক ছিলেন, তার নাম ছিল ওস্তাদ মেহেদি হাসান খাঁ সাহেব। উনি এই মেহেদি হাসান খাঁ যিনি গজল গান তিনি নন, তিনি আর একজন তবলাবাদক ছিলেন। তো এই ধরনের সমস্ত স্মৃতি জড়িয়ে রয়েছে। আর নৃত্যের কথা কি বলবো, পণ্ডিত গোপীকৃষ্ণজি, আহা অসাধারণ তার তাণ্ডব, শিব তাণ্ডব নৃত্য, জটায়ু বধ, পণ্ডিত শান্তা প্রসাদ জির তবলা, পণ্ডিত কিশোর মহারাজজির তবলা, তারপর বিরজু মহারাজজি, ওনার পিতৃদেব এসেছেন, আচ্ছন মহারাজ, পণ্ডিত শম্ভু মহারাজজি, অসাধারণ সমস্ত তাদের ডান্সের পারফরমেন্স। উর্মিলা নাগার এসেছেন, রোশন কুমারীজি এসেছেন, রোশন কুমারীজির সঙ্গে ওস্তাদ ফকির আহমদজি পাখওয়াজ তবলা দুটোই বাজাতেন, শান্তা প্রসাদজির অসাধারণ বাজনা। তারপর বাংলা থেকে মঞ্জুশ্রী চাকি, মায়া চ্যাটার্জি, বন্দনা সেন, প্রত্যেককে আমরা নিয়ে গেছি। আর গানেতে তো তারপর পণ্ডিত ভীমসেন যোশীজির কথাই নেই, উনি আসতেন। বিনায়ক রাও পটবর্ধনজি শিষ্যা, সুনন্দা পট্টনায়ক আসতেন, পণ্ডিত মনিরাম, পণ্ডিত যশরাজজি আসতেন, শ্রীকান্ত বাকরেজি, নারায়ণ রাও ব্যাসজি, আমাদের পিতৃদেবের সময় ওনাকে ছোটবেলায় দেখেছি, উনি আসতেন। তারপর ওনার ছেলে বিদ্যাধর ব্যাস এসছেন, শ্রীকান্ত বাকরেজি এসছেন, শ্রীরাম মারাঠেজি এসছেন গান গাইতে, পণ্ডিত বাসবরাজ রাজগুরুজি এসছেন, ওনারা আমাদের বাড়িতেও এসে পারফর্ম করে গেছেন। আমার গুরু মহারাজজি সেই সময়তে পুজোতে আসতেন, এবং গুরু মহারাজজি নিজে শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন, ধ্রুপদ ধামার গাইতেন, আর রবীন্দ্রসঙ্গীতের অপূর্ব তার গলা ছিল, এবং বিশ্বভারতী থেকে তিনি ওখান থেকে এমএ করেন, এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে আমাদের গুরু মহারাজজি, পূজ্যপাদ গুরুদেব স্বামী ত্রক্ষরানন্দ মহারাজজি, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন, এবং সেখান থেকে উনি বিশ্বভারতী থেকে পাশ করেছিলেন। অসাধারণ তিনি গাইতেন, এবং সেই গুরু মহারাজজির আসার সুবাদে আমাদের বাড়িতে সেই সমস্ত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ যারা যারা পাটনাতে পুজোর সময় পারফর্ম করতে আসতেন, তো আমার কাজ ছিল তাদের ধরে নিয়েছে আমাদের বাড়িতে গুরু মহারাজজিকে গান শোনানো বা ইনস্ট্রুমেন্ট শোনানো, এই সমস্ত ঘটনা। আমাদের বাংলার পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিদুষী মীরা বন্দ্যোপাধ্যায়, তারা আসতেন, ওস্তাদ গোলাম আলী খাঁ সাহেবের শিষ্য। কার কার নাম নেব, তাই সকলকে শ্রদ্ধা জানিয়ে আর বেশি আপনাদের সামনে বকবক না করে নিজের একটু আধটু তবলা যতটুকু বাজাবার চেষ্টা করি, সাধনা সমস্ত স্মৃতি জড়িয়ে রয়েছে। So dear friends, now I begin my tabla riyaj, and I dedicate in the memory of my spiritual Guruji. I offer my floral tributes to the lotus feet of the spiritual Guruji and all tabla maestros in the past.
আমি এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি না, যাই হোক আমি পরে, আর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই এখানে নিজের মূল্যবান মন্তব্যটি করতে ভুলবেন না। আমি তাতে আরো প্রেরণা মানে উৎসাহ পাবো। যাক, মোটামুটি একটু বাজাবার চেষ্টা করছি, আর সমস্ত কিংবদন্তি তবলা, সমস্ত বিদ্বান তবলাবাদকদের, মাস্টার তবলাবাদকদের ফলো করবার চেষ্টা করি।
উল্টা থেকে। এই কাজাটি আমি গতকাল এটি তৈরি করবার চেষ্টা করলাম। বলটি হচ্ছে ধাতি ধাতের গেটে তক তেরে গেটে ধাতের গেটে তক তাতের গেটে তক ঝেঝের গেটে তক ধাতের গেটে তক দাতি দাগে তুন্না কেন্না তাতি তাকে তাতি তাতের গেটে তক তেরে গেটে ধা ताती तातेर गिड़ तक तेरे गिड़ धातेर गिड़ तक तातेर गिड़ तक धेधेर गिड़ तक धातेर गिड़ तक दाती दागे तुन्ना केन्ना।
এটিও আমার ভাবনা থেকে এলো। ধাগের না ধা তেরেকেটে ধা, ধাগের না ধা তেরেকেটে, ধাগের না ধা তেরেকেটে তেরেকেটে, ধাগের না ধা তেরে, ধাগের না ধা তেরেকেটে তেরেকেটে, ধাগে ধাগে না ধা তেরেকেটে তেরেকেটে, ধাগে না ধা তেরেকেটে ধা তেরেকেটে, ধাগে ধাগি না ধা তেরে, ধাতি ধাগে না ধা তেরেকেটে, ধাতি ধাগে না ধা তেরেকেটে, ধাতি ধাগে না ধা তেরেকেটে, 4 মাত্রা, ধাতি ধাগে না ধা তেরেকেটে, ধাতি ধাগে না ধা তেরেকেটে, ধা তেরেকেটে, ধা তেরেকেটে, আহা, ধাতি ধাগে না ধা তেরেকেটে, ধা তেরেকেটে, ধা তেরেকেটে, এদিকে আরো রেওয়াজ করার প্রয়োজন। এটি পণ্ডিত শঙ্কর ঘোষের থেকে এটা পেয়েছিলাম। আহা, পণ্ডিত শঙ্কর ঘোষ, উনি দাদা এইভাবে এত সুন্দরভাবে শেখাতেন, মানে এত সুন্দর তালিম দিতেন, ও অতুলনীয়। এই ধরনের পণ্ডিত শঙ্কর ঘোষের মতন তালিম আশা করি মানে বহু কম তবলাবাদকরা দিয়ে থেকেছেন, বা আমার তো মনে হয় না। অসাধারণ ওনার, আর এত সুন্দর ওনার অঙ্ক ছিল, ম্যাথমেটিক্স, উনি বিভিন্ন তালে বাজাতেন। যদিও বা আমি ওনার সঙ্গে অনেক সঙ্গ সুখ পেয়েছি, করেছি, সারা ভারতবর্ষই বলা যায় আমার কলেজ লাইফ থেকে ওনার সঙ্গে সঙ্গে ঘুরেছি। আর যেহেতু আমার একটা সুবিধে ছিল, উনি আমাকে, তখন তো ফোন টোন ছিল না, চিঠি লিখতেন, গৌতম আজ দিল্লিতে প্রোগ্রাম, আমিও চললাম। কখনো এমনও হয়েছে আমি পাটনা থেকে কলকাতায় এসেছি, একসঙ্গে আমি, শঙ্করদা, ইন্দ্রনীল ভট্টাচার্য, শ্যাম গাঙ্গুলি এক ট্রেনে ফার্স্ট ক্লাস কালকা মেলেতে তখন কালকা মেল ইম্পর্টেন্ট ট্রেন ছিল। আমি বলছি এটি 75, 76, 77, 78 এর কথা। আমরা দিল্লি, আর শীতকালেতে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, ডিসেম্বর, 25 ডিসেম্বর থেকে জানুয়ারি, 1 জানুয়ারি অব্দি 4 দিন 5 দিনের কনফারেন্স হতো। সেটি হতো শঙ্করলাল মিউজিক ফেস্টিভ্যাল, আমার মনে আছে, দিল্লির মডার্ন স্কুলেতে। আর আমরা উঠেছিলাম শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্রে, আমি আর শঙ্করদা আর আমি এক রুমে ছিলাম। আহা, কি আনন্দ! সমস্ত দিন গেছে, এখন বললে আমার গায়ে কাঁটা দেয়। আর এখন এইগুলো তো, আর আমি কোথাও স্টেজে গিয়ে এইগুলো বলার আর শেয়ার করার সুযোগ পাই না। তাই এই ফেসবুক হচ্ছে সব থেকে ভালো প্ল্যাটফর্ম, যে এই মেটা ফেসবুক লাইভের মাধ্যমে আমার সারা পৃথিবীর লোকেরা অন্তত জানতে পারছে। আর আমার প্রয়োজনও নেই কোনো স্টেজে গিয়ে আমার কাউকে এগুলো জানানো। আমি নিজের এই সমস্ত অভিব্যক্তিগুলো আমি ব্যক্ত করে থাকি, আমার ভালো লাগে। তো শঙ্করদার সাথে
অদ্ভুত আমার দুই ভাইয়ের আমাদের টান ছিল। বেনারসেতে গেছি 4 দিনের কনফারেন্স, একদিন পণ্ডিত শান্তা নাগরী নাটক মন্ডলী সেখানেতে, আর হ্যাঁ দিল্লিতে মডার্ন স্কুলেতে সকলটা 4টে আইটেমে বাজিয়েছেন, 3 দিনে 4টে আইটেম। একদিন সরন রানী মাথুরের সাথে বাজালেন, একদিন জরিন দারুওয়ালার সাথে বাজালেন, একদিন নিখিল ব্যানার্জির সঙ্গে বাজালেন, একদিন গাঙ্গু বাই হাঙ্গল, তার অসাধারণ একবারে মর্দাঙ্গি গলা, সেই বাজখাই গলা, তার সাথে উনি তবলা বাজালেন। আহা, নির্মলা আনন্দের সাথে একদিন বাজালেন। হ্যাঁ, এই ধরনের মনে পড়ে যাচ্ছে। তারপর বেনারসে গেছি আমরা, আমি, শঙ্করদা, ইন্দ্রনীল ভট্টাচার্য, শ্যাম গাঙ্গুলি, আমরা ইয়েতে বেনারসেতে 4 দিনের কনফারেন্স নাগরী নাটক মন্ডলীতে। শান্তা প্রসাদজির একদিন লহরা, পণ্ডিত কিশোর মহারাজজির একদিন লহরা, একদিন শারদা সাহাজির লহরা, একদিন লক্ষ্মী মহারাজজির লহরা, আর শঙ্করদা 2টো না 3টে সাথে ইনস্ট্রুমেন্টে বাজালেন। একদিন বাজালেন শ্যাম গাঙ্গুলির সঙ্গে, একদিন ইন্দ্রনীল ভট্টাচার্যের সাথে, শ্যামল বসু এসেছিলেন, শ্যামল বসু বাহাদুর খাঁর সাথে একদিন বাজালেন। তারপরে এই ধরনের স্মৃতিগুলো সব আমি নিয়ে বেঁচে থাকি, আর স্মৃতিচারণা করতে ভালো লাগে। আহা, এইটি বাজাতেন। আহা, ধাতিকো ধেটেতা ধাতিকো ধেটেতা ধাতি গেনা, তাতিকো ধেটেতা ধাতিকো ধেটেতা ধাতি গেনা, এগুলো ইনিশিয়াল স্টেজেতে নিয়ে তবলার শিষ্যদের দিতেন। কিন্তু এই যে ইনিশিয়াল স্টেজের এই রেলা বোলবানি, এইগুলো এখন তাবড় তাবড় তবলারা তারা অনেকেই বাজায়, বা সাধনা না থাকলে এটি বাজানো বেশ বিরল, কঠিন। আমি এটি গোবিন্দ বোসের কাছ থেকে শুনেছিলাম। আমি আর শঙ্করদা তখন বেঁচে জিটি বিড়লা সভাঘরে কলকাতায়, সে আমি আর শঙ্করদার সামনের রোয়ে বসে আছি, আর দাদার বোধহয় শঙ্করদার জন্মদিনেতে হচ্ছে, সঞ্জয় মুখার্জি বাজালো, তারপর অনিন্দ চ্যাটার্জি বাজালেন, তারপর সমর সাহা বাজালেন, তারপর গোবিন্দ বোস। হ্যাঁ, গোবিন্দ বোস এই রেলাটি বাজিয়েছিল, ধাতিকো ধেটেতা ধাতিকো ধেটেতা ধাতি গেনা, তাতিকো ধেটেতা ধাতিকো ধেটেতা ধাতি গেনা। তো শঙ্করদা বলছেন, দেখ গৌতম, এটি আমার জিনিসটা বাজাচ্ছে, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, অদ্ভুত। আহা,
আর একটি শঙ্করদার এই আঙুলের বেশ ভালো এক্সারসাইজ হয়ে যায়। উনি বাড়াতে বলতেন, ধেটে ধাতি গেনে, ধেটে ধাতি গেনে, ধাতি গেনে, থেটে ধাতি গেনে, ধেটে ধাতি গেনে, ধাতি গেনে। পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষজির একটি কায়দা বেশ আমার ভালো লাগতো। ধা তেরিকেটে ধের তেটে গেন্না, ধাতি গেন্না, থুন্না কেন্না, তা তেরিকেটে ধের তেটে গেন্না, ধাতি গেন্না, দিনা গেন্না। দু আঙুল দিয়ে এই ইন্ডেক্স ফিঙ্গার আর মিডল ফিঙ্গারের ইউজ করে তেটের সাউন্ড বের করা।
One phone call came. Now I recall Pandit Shanta Prasad Budai Maharaj ji. ওনার অপূর্ব প্রতিটি তবলার বোল যেন গোলাপ ফুলের মতন ফুটে উঠত। যে কোনো কায়দা বাজান, পেশকার, শুরুয়াত, পরম, টুকরা, রেলা, বাঁট, বেনারস ঘরানার যা কিছু রয়েছে উনি যা বাজাতেন অসাধারণ গোলাপ ফুলের মতন ফুটে উঠত। আর এই বলটি খুবই প্রিয় ছিল। প্রথমে তো ধিক ধিনা তিকড়ি ধিনা ঢাকিনা ধিক তিনাড়া, তিক তিনা তিকড়ি ধিনা ঢাকিনা ধিক তিনাড়া, এটার সাথে আবার অনেকে এখন লাগান ধিক ধিনা তিকড়ি ধিনা নাদি গাদি নানা গেনা।
पंडित शंकर घोष बाळातील नादी गती नाना गेना घेना ধাতি ধাঁধা তুন্না নাতি গতি নানা গেনা গেনা ধাতি ধাঁধা দিন্না। আহা কি স্পিড ছিল তার হাতে। বলতেন যে এই ধাতি ধাঁধা ধাতুর নানা তাঁতি ধাঁধা ধাদির নানা এখন উনি আমৃত্যু অব্দি বাজিয়ে গেছেন। আহা যেখানেই বসতেন তবলা থাকুক চায় না থাকুক হাতেতেই উনি ইয়ে করতেন, মানে ফিঙ্গারিংটাকে এত সুন্দরভাবে বলতেন এই ফিঙ্গারিংগুলো এক্সারসাইজ হয়ে যায় আর বেশ স্পিডে ভালো রেয়াজ থাকলে স্পিডে ভালো বাজবে। ধাতির নাড়া ধাতির নাড়া। আর মিনিট 10 সময় আছে, তাই পণ্ডিত শান্তাপ্রসাদজির সেই চিরাচরিত খুবই প্রিয় রেলা কায়দা যাই বলুন না কেন, কেউ কেউ এটা কায়দা বলে, কেউ কেউ রেলা বলে। ধারে তাদের দেটে ধারে ধারে ধাতির নাতি নাড়ে তারে তাদের দেটে ধারে ধারে ধাতির নাতি না। আর উনি তবলা এই বলটি বাজাবার মাঝে মধ্যে উনি তাক 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 এই প্রয়োগ করতেন, বা ক্রিকেটের প্রয়োগ করতেন, ক্রিকেটে তাকে প্রয়োগ করতেন এই বলটি বাজাবার সময়। একবারে স্মৃতিতে ভেসে আসছে। আর বলতেন দেখা দেখা দিল্লি কা কুতুব মিনার দেখা, এটি উনি নাম দিয়েছিলেন দিল্লি কা কুতুব মিনার দেখা। আহা
मंजिला बजाने में काफी टाइम लग जाएगा। बस पंडित शांता प्रसाद जी का छोटी सी चीज को बजाकर मैं समाप्त करना पसंद करूंगा। একটি ছোট্ট জিনিস আমার এটি বাজাতে ভীষণ ভালো লাগে। পণ্ডিত শান্তা প্রসাদ জি বাজাতেন ধাগে দিনাগে না ধাগে তুনাগে না ধাগে দিনাগে না ধাগে তুনাগে না ধাতি গিনাগে না ধাতি গিনাগে না ধাতি গিনা তাতি গিনাগে না ধাতি গিনাগে না ধাতি গিনা। আর মাঝে মধ্যে ক্রিকেটের প্রয়োগ।
this is 2 o'clock, dear friends. Now here I end my on-date tabla riyaz on the auspicious occasion of Bengali New Year, 15th April 2026, বঙ্গাব্দ 1433 পয়লা বৈশাখ। পুনরায় বন্ধুদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি ঈশ্বরের নিকট। গুরুমন্ত্র আর শান্তিমন্ত্র দিয়ে আজকের পূর্ণাহুতি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দমূর্তে। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দমূর্তে। ওম নমঃ শিবায় গুরবে সচ্চিদানন্দমূর্তে। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। ওম পূর্ণমদঃ পূর্ণমিদঃ পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তিঃ শান্তিঃ शांति। जय श्री श्री गुरु महाराज जी की जय। जय परम गुरु महाराज जी की जय। जय ठाकुर माँ स्वामी जी महाराज जी की जय। जय माँ भवतारिणी माता जी की जय। जय महामाई की जय। जय माँ गंगा माई की जय। जय भगवत भक्त भगवान की जय। जय आज का आनंद की जय। Prayers go up, blessings come down.